আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পূর্বের ক্লাসে আপনাদের সাথে ম্যাট্রিক্সের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলেছি। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব নির্ণায়কের বেসিক ফান্ডামেন্টাল কিছু নিয়ম নিয়ে কথা বলবো। এবং নির্ণায়ক আলোচনা হয়ে গেলে এই এক লেকচারের মধ্যে আপনাদের লেখচিত্রের টুকটাক দুই একটা ব্যাপার নিয়ে আমি একটু আলোচনা করব। আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো আসুন প্রথমে আমি নির্ণায়ক নিয়ে কথা বলি। নির্ণায়ক বলতে আমরা কি বুঝি? নির্ণায়ক বলতে বুঝায় কি একটু শুনুন। প্রথমে নির্ণায়ক বুঝতে হলে আপনাকে বর্গ ম্যাট্রিক্স বুঝতে হবে। আমি একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম 1 2 আর এটা হলো 3 4। এই বর্গ ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স যেখানে লেখা হয় এটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়, অথবা প্রথম বন্ধনীর মাধ্যমে লেখা হয়, অথবা দুই পাশে এক জোড়া করে মোট দুই জোড়া দাগ দ্বারা লেখা হয়। এই ম্যাট্রিক্সটাকে যখন এক জোড়া উলম্ব দাগের মধ্যে প্রকাশ করব তখন এটাকে আমরা বলবো নির্ণায়ক। তাহলে নির্ণায়কের সংজ্ঞাটা প্রথমে একটু জেনে নিন। নির্ণায়কের সংজ্ঞাটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। নির্ণায়কের সংজ্ঞা হলো যে পদ্ধতিতে বা যে নিয়মের মাধ্যমে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হতে একটি নির্দিষ্ট সংখ্যা বা পদ পাওয়া যায়। আমি আবারও বলি, যে পদ্ধতিতে বা যে নিয়মের মাধ্যমে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হতে একটি নির্দিষ্ট সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। আশা করি বুঝতে পেরেছেন। এই যখনই আমি আপনাদের সাথে নির্ণায়ক নিয়ে কথা বললাম তখনই পরবর্তী কোশ্চেন আপনাকে যেটা ধরতে পারে তা হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে দুইটা পার্থক্য বলুন। প্রথম কথাটা হলো নির্ণায়ক হতে হলে সে অবশ্যই বর্গ হবে। প্রথম কথাটা কি? ম্যাট্রিক্স আয়তাকার হতে পারে বা বর্গাকার হতে পারে, নির্ণায়ক অবশ্যই বর্গাকার হবে। এক নাম্বার দুই, ম্যাট্রিক্সকে নির্দিষ্ট পদ্ধতিতে বিস্তার করা যায় না বা বিন্যাস করা যায় না, কিন্তু নির্ণায়ককে বিন্যাস বা বিস্তার করে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। আশা করি এই নির্ণায়কের সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন যে নির্ণায়কের মূল পার্থক্যটা কি, যে এটাকে বিস্তার করে একটা নির্দিষ্ট মান পাওয়া। সুনির্দিষ্ট কোনো মান নেই, ম্যাট্রিক্সের কোনো সুনির্দিষ্ট মান নেই, নির্ণায়কের সুনির্দিষ্ট মান আছে। এরকম দুইটা পার্থক্য আপনি বলতে পারেন। তাহলে গুছিয়ে কি বলবেন? যে ম্যাট্রিক্স বর্গাকার হতে পারে, আয়তাকার হতে পারে, নির্ণায়ক অবশ্যই বর্গাকার হবে। এক নম্বর পার্থক্য। নাম্বার দুই, ম্যাট্রিক্সের সুনির্দিষ্ট কোনো মান নেই, নির্ণায়কের সুনির্দিষ্ট মান আছে। আপনি এভাবে এটাকে পৃথক করতে পারেন। এবং এরপরেও যদি আপনি বলতে চান দুইটা আলাদা করে দুইটা সংজ্ঞা দিলেন, মোট তিনটা পার্থক্য হয়ে যাবে। আপনি এখান থেকে যে কোনো দুইটা সুইটেবল মনে করবেন সেই দুইটা উপস্থাপন করবেন। এই নির্ণায়ক বলার পরে নির্ণায়ক থেকে আপনাকে আরো দুইটা জায়গায় টাচ করতে পারে। সেই জায়গা দুটো হলো, নির্ণায়ক থেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি অনুরাশি বলতে কি বুঝেন। আসুন আমি একটু অনুরাশি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই, তাহলে আপনার বলতে সুবিধা হবে। আমি ছোট্ট একটা নির্ণায়ক লিখে আপনাদেরকে দেখাই। A11, A12, A13, A21, A22, A23, A31, A33, A32, A33। লক্ষ্য করবেন অনুরাশি বলতে বোঝায় কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির, মানে অনুরাশি হয় নির্ণায়কের হয় না, নির্ণায়কের একটা ভুক্তির হয়, নির্দিষ্ট ভুক্তির হয়। তাহলে অনুরাশি বলতে কি বোঝায় আমি একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে তাকান বোর্ডের মধ্যে। আমি যে কোনো একটার ভুক্তির অনুরাশি বের করতে পারি। ভুক্তিটা যদি আমি এইটা নেই তাহলে লক্ষ্য করবেন এই ভুক্তিটা অনুরাশি। কার অনুরাশি বের করব? আমি এখানে বের করব হলো A12 এর অনুরাশি। A12 এর অনুরাশি। এই অনুরাশিটা কি হবে একটু লক্ষ্য করবেন। এই অনুরাশিটা হবে A12 যে সারিতে আছে সেই সারি বাদ, A12 যে কলামে আছে সেই কলাম বাদ। এই বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে ভুক্তিগুলি থাকবে, যে বরাবর আছে, যে সারি বরাবর আছে ওই সারি ওই কলাম বরাবর লিখে নূতন যে নির্ণায়কটা হবে সেটা। তাহলে কি বলবেন? A21, A23, A31, A33। তাহলে অনুরাশি আশা করি বুঝতে পেরেছেন। অনুরাশি কি? কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হলো ওই ভুক্তিটি নির্ণায়কের যে সারি এবং কলামে আছে সেই সারি এবং কলাম বাদ দিয়ে বা ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলি নিয়ে গঠিত নির্ণায়ক। আশা করি আপনারা অনুরাশি বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন হবে সহগুণক।
ঠিক অনুরাশির সংজ্ঞা দিয়ে সহগুণকের সংজ্ঞায় আসতে হবে। তাহলে সহগুণকের সংজ্ঞা কি শুনুন। এই সহগুণকও হয় নির্ণায়কের কোন এক একটা ভুক্তির সহগুণক বের করা যায়। আমি এখানে লিখলাম এর সহগুণক। সহগুণক মনে রাখবেন, সহগুণক বলতে বোঝায় চিহ্নযুক্ত অনুরাশি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই চিহ্নযুক্ত অনুরাশিটা কিরকম। এখানে তাকান, এটা কয় নাম্বার সারিতে কয় নাম্বার কলামে আছে, এটা 1 নম্বর সারি 2 নম্বর কলামে আছে। তাহলে এই চিহ্নটা কি হবে, -1 এর পাওয়ার হবে সারির সংখ্যা যোগ কলামের সংখ্যা, আর অনুরাশি যা আছে তাই থাকবে। তাহলে অনুরাশি আমাদের এখানে আছে A21, A23, A31, A33। এখন তাকান, -1 এর পাওয়ার যদি বিজোড় হয় চিহ্ন হবে মাইনাস, -1 এর পাওয়ার যদি জোড় হয় চিহ্ন হবে প্লাস। এইটা হলো চিহ্নযুক্ত অনুরাশি। তাহলে আমরা কি বুঝলাম, চিহ্নযুক্ত অনুরাশিকে সহগুণক বলে। আশা করি আপনারা সহগুণক বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আপনাকে ধরতে পারে নির্ণায়কের ধর্ম দিয়ে ধরতে পারে। কিরকম, আপনাকে একটা প্রশ্ন দিল বা আপনাকে একটা ম্যাথ এভাবে বলল, দেখুন আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। স্যার আপনাকে একটা নির্ণায়ক লিখতে বললো, লিখুন একটা নির্ণায়ক 1 on 1 1 on 1 7 - 9 8। জিজ্ঞাসা করলো এটার মান কত। মনে রাখবেন, কোন নির্ণায়কের যে কোনো দুটো সারি বা কলামের সকল ভুক্তি একই হলে নির্ণায়কের মান 0। যেমন তাকান, এখানে সকল ভুক্তি 1, দ্বিতীয়টারও সকল ভুক্তি 1 সেম, তাহলে এটার মান 0। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সবগুলি কি একই হতে হবে, না বিষয়টা ওরকম না। বিষয়টা হলো এরকম 1 2 3, এটারও ধারাবাহিক ভাবে প্রথমটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3। মোট কথা হলো দুটো সারির ভুক্তিগুলো একরকম হবে, স্ব অবস্থানের ভুক্তি। যেমন 1 নম্বরটা 1 নম্বরের সাথে মিলবে, 2 নম্বরটা 2 নম্বরের সাথে মিলবে, 3 নম্বরটা 3 নম্বরের সাথে মিলবে। এরকম যদি হয় এই নির্ণায়কের মান 0। নির্ণায়কের যে কোনো একটা ভুক্তির সকল মান 0 হলে নির্ণায়কের মান 0। তাহলে এই নির্ণায়ক নিয়ে বেসিক্যালি যদি কোশ্চেন আপনাকে ধরে, এরকম কিছু কোশ্চেন ধরতে পারে। আমি এই নির্ণায়কের ক্লাসে আপনাদের সাথে ছোট্ট দু একটা আমার ভাইয়েরা প্রায় আমাকে নক করে যে গ্রাফ নিয়ে কিছু কথা বলতে, বা গ্রাফ নিয়ে 2 একটা গ্রাফ নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করার জন্য। তাকান, আমি 2 একটা গ্রাফের একটু চিত্র এঁকে আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। একটা গ্রাফ প্রায় আমাকে প্রশ্ন করছেন ভাইয়েরা যে স্যার এটার গ্রাফটা কি হবে, বা ভাই এটার গ্রাফটা কি হবে। তাকান, এইটার গ্রাফটা হলো, আমরা যে এই সংখ্যা রেখা নিলাম, যেহেতু এটা একটা বাস্তব সংখ্যা, সরি এটা একটা হলো বহুপদী ফাংশন। বহুপদী ফাংশন চলরাশির সকল মানের জন্য সিদ্ধ হয়। তাহলে আমি যখন x এর মান 0 বসাবো তখন y এর মান 0 আসবে, x এর মান যখন 1 বসাবো y এর মানও 1 আসবে, x এর মান যখন 2 বসাবো y এর মানও 2 আসবে। অর্থাৎ বিন্দুটা হবে 1 1 2 2, এরকম যদি যাই 3 3, এরকম গেলে 4 4, তাহলে এদিকে একটা রশ্মি আসবে এরকম করে। ঠিক একইভাবে দেখুন, আপনি যদি -1 বসান x এর মান, কিন্তু x এর মান -1 বসালেও y এর মান 1 আসছে, তাহলে x অক্ষের নিচের দিকে তার কোনো অংশ হবে না। x এর মান -2 বসালে y এর মান -2 আসছে, -3 বসালে y এর মান 3 আসছে। তাহলে এইটাও হবে একটা রশ্মি, এবং উভয় রশ্মি হবে মূলবিন্দুগামী রশ্মি। এটা হলো আমাদের y অক্ষ, এটা হলো x অক্ষ, এটা হলো আদিবিন্দু, বা সরি আদিবিন্দু না মূলবিন্দু। তাহলে এটার গ্রাফটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভাই একটা কোশ্চেন করছিল যে স্যার এখানে x এর সাথে যদি কিছু যোগ বা বিয়োগ আকারে থাকে তখন এর গ্রাফটা বা লেখচিত্রটা দেখতে কি রকম হবে। এটার লেখচিত্রটা এর আগে আরেকটু কমপ্লিট করে আসি। আপনার কাছে যদি এই যেটুকু আঁকছেন এটার ডোমেন এবং রেঞ্জ জানতে চায়, তাহলে আপনি ডোমেন এবং রেঞ্জ কি বলবেন শুনে রাখবেন। বহুপদী ফাংশনের ডোমেন হলো সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এই মাইনাসের দিকের জন্য সে সংজ্ঞায়িত, আবার এই প্লাসের দিকের সকলের জন্য সে সংজ্ঞায়িত। তাহলে এই ফাংশনের ডোমেন হলো ডি অফ ওয়াই, অর্থাৎ ওয়াই ফাংশনের ডোমেন হলো সকল বাস্তব সংখ্যা, বা এটাকে যদি আমি এফ এর মাধ্যমে প্রকাশ করি ডি অফ এফ, এটা হবে আর। এখন রেঞ্জ কত হবে আপনারা তাকান, এখানে 0 বসালে 0 পাবো, তাহলে ওয়াই এর মান শুরু হয়েছে 0 দিয়ে, আর এইটা ক্রমান্বয়ে বর্ধনশীল, তো এটা চলে যাবে অসীমে। তাহলে এটা হলো 0 থেকে ইনফিনিটি,
আশা করি এটার আপনারা রেঞ্জ বুঝতে পেরেছেন। এরপরে আমি অপর একটা ফাংশন লিখছি, এইটার ডোমেন এবং রেঞ্জ আলোচনা করার জন্য আমার কয়েক ভাই আমাকে ইনবক্সে নক দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে একটু আমি বলি এটার লেখচিত্রটা কি হবে, ভালো করে বুঝতে পারবেন আশা করি আপনারা যদি চিত্রটা একটু ফলো করেন, বা আমি যেটুকু আলোচনা করবো আপনারা যদি এটা আলোচনাটা ফলো করেন। প্রথমত দেখুন, এখানে আমি জিরো যদি বসাই, এই জিরোর জন্য আমি পাবো 5 ঘর। আমি যদি ঘরগুলো একটু ছোট করে নেই, জিরোর জন্য আমি পাবো 5, 1 2 3 4 5। এই জিরোর জন্য পেলাম 5। এরপর দেখুন, অনের জন্য আমি পেলাম 6, আরো এক ঘর উপরে যাবে। 2 এর জন্য পেলাম 7, আরো এক ঘর উপরে যাবে। 3 এর জন্য পেলাম 8, আরো এক ঘর উপরে যাবে। এখন আস্তে আস্তে মানটা কমাই নিয়ে আসি। এই দেখুন, এরপরে জিরো না বসায় -1 বসালে আসবে 4, এই -1 বরাবর আসবে 4। এরপরে -1 এর পরে আপনি যদি -2 বসান, -2 এর জন্য আসবে 3। এরপরে যদি আপনি -3 বসান, তাহলে এক সময় এরকম বসাতে বসাতে যখন -5 বসাবো, এই -5 এর জন্য আসবে 0। তাহলে এটা হলো -5 এর জন্য y এর মান 0। তাহলে এটা আবার -6 বসালে আসবে 1। দেখুন -6 আরো এদিকে, -6 বসালে 1, -7 বসালে -2, -8 বসালে -3। তাহলে এই দিকে একটা রশ্মি হচ্ছে এবং এই দিকে একটা রশ্মি হচ্ছে। তাহলে এখানেও পাচ্ছি আমি দুইটা রশ্মি। তাহলে মনে রাখবেন, এই পরমাণযুক্ত ফাংশন থাকলে, সিঙ্গেল কোনো ফাংশন থাকলে এটা সর্বদা রশ্মি নির্দেশ করবে, এবং রশ্মিটার গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটারও ডোমেন সকল বাস্তব সংখ্যা এবং রেঞ্জ এটাই আছে। তো আশা করি এই ফাংশনের আপনারা ডোমেন রেঞ্জ বুঝতে পেরেছেন। এর সাথে গতকালকে ভাইভাতে, অর্থাৎ 22 তারিখের ভাইভাতে আমাদের বেশ কয়েক ভাইকে একটা ফাংশন জিজ্ঞাসা করছেন স্যাররা। ফাংশনটা ছিল এরকম, f of x equal to e to the power x এর লেখচিত্রটা কি হবে। আপনারা তাকান, এই e to the power x এর লেখচিত্রটা কি হবে একটু বোর্ডের দিকে তাকালে ভালো বুঝতে পারবেন। আপনারা জানেন e এর ভ্যালু হলো 2.7818 ... অর্থাৎ এই ভ্যালুটা একটা বাস্তব সংখ্যা, যেটা সসীম বাস্তব। সসীম বাস্তব বলতে কিছু নেই, দুঃখিত, এটা একটা বাস্তব সংখ্যা, সসীম না, এটা বাস্তব সংখ্যা বললাম। তাহলে এটা y অক্ষ, এটা হলো আমাদের x অক্ষ। তাহলে e এর মান যখন 0 হবে, x এর মান যখন 0 বসাবো, e to the power 0 মানে 1। তাহলে এই 0 বিন্দুতে এটার ভ্যালু হচ্ছে 1। এরপরে দেখেন, আপনি যত মান বৃদ্ধি করবেন এটার মান তত বৃদ্ধি পেতে থাকবে। 1 বসালে 2.718 এরকম একটা মান আসবে। 2 বসালে আরো বৃদ্ধি পাবে। তাহলে আবার মাইনাস বসালে ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট হতে থাকবে। তাহলে আমরা মাইনাস বসিয়ে ইনফিনিটির পূর্ব পর্যন্ত বসাতে পারবো। তো ইনফিনিটির পূর্ব পর্যন্ত বসালে এই রেখাটা ক্রমান্বয়ে, এই যে দেখেন, এই রেখাটা এদিকে গেলে বৃদ্ধি পাবে, এদিকে গেলে ক্রমান্বয়ে হ্রাস পেতে 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 মনে হবে যেন এক সময় সে এক্স অক্ষের সাথে মিলে যাবে। তাহলে শুধু আপনাকে যদি আঁকতে বলে, এখানে একটা বিন্দু আপনি একটু ফাইন্ড আউট করে দিবেন যে স্যার এটা হলো 0,1 বিন্দু, আর এটার গ্রাফটা হবে এভাবে। আশা করি এটা আপনারা চিত্র আঁকতে পারবেন। পরবর্তী যে ফাংশন ধরতে পারে লেখচিত্রের মধ্য থেকে, সেরকম আরেকটা ফাংশন আপনাদেরকে আমি দুই একটা ফাংশন আলোচনা করি, ত্রিকোণমিতিক ফাংশন। একটা হলো sin x। এরপরে আপনাকে এটা যদি আরো কঠিন করে কোশ্চেন করে, প্রথমত আমি আপনাদেরকে sin x টা দেখাই। sin x এর গ্রাফে আপনারা জানেন, sin এইটা x অক্ষ বরাবর যদি কোণ নেই, y অক্ষ বরাবর যদি মান নেই, তাহলে x অক্ষ বরাবর কোণের ভ্যালু 0 ডিগ্রিতে যখন মান বসাবো তখন sin এর মান 0, মানে y এর মান 0 আসবে। এটা হবে 0 0 বিন্দু। আর এই গ্রাফটা আমরা যদি আঁকি, গ্রাফটা হবে, সরি এটা এদিকে হবে না, উল্টা দিকে হবে। এটা সাইন, এই চিত্রটা এদিকে হবে। এখন কজের চিত্রটা কি রকম হবে, কজের চিত্রটা একটু দেখে নেন। কজের চিত্রটা কিভাবে হবে লক্ষ্য করুন। এই কজের চিত্রটায় জিরো ডিগ্রিতে সর্বোচ্চ মান 1 হয়, এই 0,1। কজের চিত্রটা এই যে এইভাবে এই শেপে উঠবে কজের চিত্র। তাহলে এইরকম সাইড এবং কজ দিয়ে যদি বেশ কিছু ফাংশন আমরা দেখি, এবং বইয়ে বেশ কিছু ফাংশন দেয়া আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ এই গ্রাফগুলি আপনারা আঁকতে পারবেন, ভয় ভীতির কিছু নেই। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।